বেশ কদিন ধরে মনটা মোমো মোমো করছে। তবে বাইরে যা গরম, এই গরমে মোমোর কথা শুধু মনে নয়, মাথা থেকেও বাদ দিয়ে দেওয়া ভালো। তবে অবস্থার পরিবর্তন হয়েছে, কম বেশি বৃষ্টি সব জেলাতেই হয়েছে, তাই মনটাকে আর বাদ সাধিনি। আজ তাই মোমো তৈরি করতে লেগে পড়েছি। নিয়েছি 2 কাপ ময়দা, অল্প একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। ময়দা মাখা নিয়ে বেশি কামঝাম করে লাভ নেই। সাধারণত লুচি মাখার জন্য যেরকম ময়দা মাখা হয় সেরকম করে মাখলেই চলবে। কথা বলতে বলতে ময়দাটা মেখে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এবার পুর তৈরি করে নেওয়ার পালা। পুর তৈরি করার জন্য নিয়েছি চিকেন, আবার কিমাটাও নিজে ঘরেই তৈরি করেছি। সত্যি কথা বলতে কি, ভেজ মোমো বেশ কয়েকবার তৈরি করলেও চিকেন মোমোটা আজ প্রথমবারই তৈরি করছি। ঘরে থাকা যা কিছু সবজি ছিল তার সাথে মিশিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটু ক্যাপসিকাম কুচি। না বলবো না যে লঙ্কা কুচিটা এখানে বাদ দেবেন। আপনার বাড়িতে ছোট ছেলে থাকলেও এই ধরনের ফাস্ট ফুড খেতে তারা একেবারে ওস্তাদ, তাই হুহা করে দিব্বেন দিব্যি খেয়ে নিয়েছে। এরপরে ঘরে থাকা যা কিছু শুকনো উপকরণগুলো আছে সব দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, একটু সয়া সস, চিলি সস আর একটু ভিনিগার। ও হ্যাঁ, আদা বাটাও একটু দিয়েছি। এবারে সব কিছুগুলিকে মেখে এক সাইডে রেখে দিল। অপরদিকে ময়দাটাও আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে নেব। লুচির চেয়ে একটু ছোট লেচি এখানে কাটবো। সত্যি কথা বলতে কি, অনেক জায়গাতে মোমো খেয়েছি, তবে পাহাড়ের তৈরি মোমোর স্বাদ আর ওখানকার লোকজনেরা যেভাবে মোমোটা তৈরি করেন সেটা আমাকে বিশেষভাবে অবাক করেছে। 10 থেকে 15 সেকেন্ড লাগছে একটা মোমো গড়তে, যেখানে আমার 2 মিনিট পার হয়ে যাচ্ছে, তাতেও মোমোর ঠিকঠাক শেপ আসছে না। অল্প একটু ময়দার গুঁড়ি দিয়ে লুচিটাকে পাতলা করে বেলে নিয়েছি। এবার একটু পুর দিয়ে ভাঁজ দেওয়ার পালা। সত্যি কথা বলতে কি, কতবার কত রকম করে যে ভাঁজ দিচ্ছি মোমো তৈরিতে সে আমিই জানি। যেগুলো অবশেষে মোমো কম, ময়দার পুঁটলিই বেশি মনে হয়েছে। আর প্রত্যেকবার মনকে সান্ত্বনা দিচ্ছি, বাড়িতেই তো খাবো, একটু না হয় খারাপই দেখতে হবে, কি আর করা যাবে। সত্যি কথা বলতে কি, জীবনে কি সব কিছু পারফেক্ট আসে? কখনো এটা ভালো তো কখনো ওটা খারাপ, কিন্তু সব ভালো মন্দ নিয়েই তো আমাদেরকে সকলকেই চলতে হয়। এই যে দেখুন না, শাড়িতে ভাঁজ আমি এতবার দিয়েছি, কিন্তু আজকে মোমোর ভাঁজ করতে এসে কী ফেসাদে যে পড়েছি সে আমিই জানি। তবে 8-10টা তৈরি করার পর দেখলাম না, একটু মোমোর মতন শেপ এসেছে। ওই যে দেখুন, এটা একটু মোমোর মতো দেখতে লাগছে না? যাই হোক, ভাঁজ করে মোমোগুলো এবারে ভাপিয়ে নেওয়ার পালা। কত রকম করে ভাঁজ করলাম সে তো আপনারা দেখতেই পেলেন। এবারে মোমোগুলোকে ভাপানোর জন্য নিয়েছি আমি ইডলি মেকার। হ্যাঁ, মোমো মেকারটা তো আমার কাছে নেই, তাই ইডলি মেকারেতেই আজকে কাজ সারতে হবে। আর মোমো মেকার বা ইডলি মেকার দুটোই যদি না থাকে বাড়িতে, তাহলেও ঝামেলার কিছু নেই। অসংখ্য ফুটোযুক্ত যে ঝাঁঝরিটা আছে ওতে করে ভাপিয়ে নিলেই হবে। 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপিয়ে নিলেই মোমো তৈরি। মোমো ভাঁজ করতে গিয়ে যা সময় আমি নষ্ট করেছি তাতে করে চাটনির দিকে চোখ পড়েনি। দেখুন মোমোগুলো দেখতে কেমন হয়েছে। খুব যে ভালো হয়েছে তা নয়, দেখে তো খেতেই ইচ্ছে করবে না, কিন্তু মোমোগুলোর স্বাদ অসাধারণ হয়েছে। ওই যে বলে না, মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা দিয়ে কিছু করলে তার স্বাদ ভালোই। চাটনি করার আর সময় পাইনি, তাই সস দিয়েই আজকে কাজ সেরেছি। চাটনি নিয়ে নেওয়ায় অন্য কোনো দিন কথা বলা যাবে। নমস্কার।